Today we will discuss about second order linear differential equation. Second order linear differential equation. তো এটা নিয়ে আমরা আজকে টপিকস আলোচনা করছি। প্রথমত লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেকেন্ড অর্ডারে জেনারেল ফর্ম কেমন হয় দেখতে আগে সেটা আমাদের জানতে হবে। জেনারেল ফর্ম ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি ওয়ান ইন্টু ডিওয়াই বাই ডি এক্স প্লাস পি টু ওয়াই ইজ ইকাল টু ক্যাপিটাল এক্স, যেখানে ক্যাপিটাল এক্সটা দুটো মিনিংস করবে। এক, কখনো ফাংশন অফ এক্স হতে পারে, অর কখনো কনস্ট্যান্ট হতে পারে। পি ওয়ান আর পি টু এই দুটো হলো আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাই জন্য এটাকে কখনো কখনো সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এরকমও আমাদের বলা হয়। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তো এরকম টাইপের ইকুয়েশনকে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ কীভাবে আমরা করব সেটা আমরা আজকে দেখাবো। সলভ। প্রথমত এই যে ক্যাপিটাল এক্সটা যেটা আমাদের রাইট সাইডে যে মেম্বার ফাংশনটা আছে, রাইট হ্যান্ড মেম্বার, এই তো রাইট হ্যান্ড মেম্বারের দুটো টাইপ হবে আমি বলেছি। একটা কখনো ফাংশন অফ এক্স থাকতে পারে, আর একটা কখনো কনস্ট্যান্ট থাকতে পারে। যদি কনস্ট্যান্ট থেকে থাকে সেখানে পার্টিকুলার কেস যদি জিরো হয়, অর্থাৎ তাহলে ইকুয়েশনটা আমাদের দেখতে ঠিক এরকম আসবে। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স টু প্লাস পি ওয়ান ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি টু ওয়াই ইজ ইকাল টু জিরো। এরকম যদি ইকুয়েশন হয় তখন আমরা সলভ করতে গেলে ইকুয়েশনটাকে আমাদের সিএফ ফাইন্ড করে করতে হয়। জেনারেল সলিউশন যেটা আমরা বের করব সেখানে আমাদের সিএফ ফাইন্ড করে করতে হয়। সিএফ মিনস হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। কমপ্লিমেন্টারি ফাংশন। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটাকে যদি ফার্স্টে আমরা ইকুয়েশনটা কখনো তোমাদের এরকম ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট দিয়ে থাকতে পারে, আবার কখনো কখনো ডি অপারেটর দিয়েও থাকতে পারে। হোয়াট ইজ ডি অপারেটর? ডি মিনস হচ্ছে ডি বাই ডিএক্স বোঝাবে, আর ডি স্কোয়ার মিনস ডি স্কোয়ার বাই ডিএক্স টু এই টার্মটা বোঝাবে। তাহলে আমি যদি ইকুয়েশনটাকে সাজাই ডি অপারেটর দিয়ে, তাহলে দেখতে এরকম এসে যাবে আমাদের ডি স্কোয়ার প্লাস পি ওয়ান ডি প্লাস পি টু হোল ওয়াই ইজ ইকাল টু জিরো। এটা হলো ডি অপারেটর দিয়ে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লেখা হলো। তো এরকম ইকুয়েশনকে আমরা সলভ করতে গেলে তো সেখানে তোমাদের কি করতে হবে? ফার্স্টে অক্সিলারি ইকুয়েশন বের করতে হয়। অক্সিলারি ইকুয়েশনটা আমরা কীভাবে করব? লেট ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম এক্স বি আ ট্রায়াল সলিউশন, এটা ধরে আমরা স্টার্ট করব, যেখানে ই টু দি পাওয়ার এম এক্সটা নট ইকাল টু জিরো। তাহলে আমি একটা সলভ করে এরকম ইকুয়েশনকে দেখাচ্ছি তোমাদের কিভাবে আমাদের সলভ করতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো তোমাদের। তাহলে আমি ফার্স্টে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখছি। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ধরো আমাদের এরকম ইকুয়েশন সলভ করতে বললো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স টু প্লাস থ্রি ডিওয়াই বাই ডিএক্স প্লাস টু ওয়াই ইজ ইকাল টু জিরো। তাহলে দেখতে পাচ্ছ তোমরা রাইট সাইডে দেখো মেম্বার, রাইট হ্যান্ড মেম্বার যেটা সেটা জিরো আছে। তার মানে আমাদের এটাকে সলভ করতে গেলে বা জেনারেল সলিউশন ফাইন্ড করতে গেলে সিএফ ফাইন্ড করে করতে হবে। প্রথমত আমি ইকুয়েশনটাকে এরকম ফর্ম দিয়ে লিখতে পারি বা ডি অপারেটর দিয়েও আমি লিখতে পারি। ডি অপারেটর দিয়ে লিখলে তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম দাঁড়াবে ডি স্কোয়ার প্লাস থ্রি ডি প্লাস টু হোল ওয়াই ইজ ইকাল টু জিরো।
আমি যদি y is equal to e to the power mx বি আর ট্রায়াল সলিউশন ধরে নিই, তাহলে সেখানে আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে dy বাই dx এর ভ্যালু বের করতে হবে, আর সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার y বাই dx টুর ভ্যালু বের করতে হবে, করে এখানে আমাদের ইকুয়েশনে পুট করব। পুট করলে আমাদের যে ইকুয়েশনটা অক্সিলারি ইকুয়েশন যেটা ফর্ম করবে সেটা দেখতে তোমাদের এরকম আসবে, ঠিক এই ডির জায়গায় এম বসিয়ে দেবে, এম স্কোয়ার প্লাস 3m প্লাস 2, আর এই ওয়াইটা লিখবে না, ইজ ইকাল টু 0। তো এরকম আমাদের এম এর দেখবে একটা সবসময় কোয়াড্রেটিক একটা ইকুয়েশন ফর্ম করে যাবে। যে এম এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা ফর্ম করবে সেখান থেকে আমাদের এম এর দুটো রুট বেরোবে, সেই দুটো রুটের যে বেরোবে এম এর যে দুটো ভ্যালু বেরোবে সেই দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা জেনারেল সলিউশনটা তৈরি করব। ওকে।